আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। একটা লেট ভিডিও শেয়ার করছি, আর এই ভিডিওটা হচ্ছে নতুন বছরের জানুয়ারির 1 তারিখের ভিডিও। কিছুক্ষণ আগে হয়তো আপনারা দেখেছেন, রাত 12টা 1 মিনিটে সারা পৃথিবীর সবাই মিলে একসাথে সেলিব্রেশন করছে। সবাই যদিও নতুন বছরকে স্বাগত জানাচ্ছে, তবে আমার কাছে মনে হচ্ছে সবাই সেলিব্রেশনটা আমার জন্য করছে। কারণ জানুয়ারির 1 তারিখে কিন্তু আমার বার্থডে ছিল, আমার জন্মদিন ছিল। তো বুড়ো বয়সে আসলে রাতের 12টা 1 মিনিটে আমরা ছাদের উপরে গিয়েছিলাম, গিয়ে আসলে নিউ ইয়ারের সেলিব্রেশন দেখছিলাম। বাসায় আসার পরে আপনাদের ভাইয়া ছোট্ট একটা কেক এনেছিল রাতের 12টা 1 মিনিটে কাটার জন্য। তারপরে হচ্ছে বাবা মেয়ে মিলে আমাকে কেক খাইয়ে দিল। বুড়ো বয়সের দুষ্টমি আর কি। যাই হোক, স্বামীর শখ হলো, তাই হচ্ছে বুড়ো বয়সে প্রতি বছরই এইভাবে আমার বিয়ের পর থেকে আমার জন্মদিনের দিন আমাকে কেক কেটে খাওয়ায়। তো এটা হচ্ছে একদম রাত্রিবেলার ভিডিও, রাতের 12টা 1 মিনিটের ছোট্ট একটা কেক। এটা সে আসলে আমাকে সারপ্রাইজ দেয় নাই, কেকটা দিনের বেলায় এনেছিল আর তখন আমি দেখেছিলাম। হ্যাঁ, সো এটা আর সারপ্রাইজ হয়নি। তো যাই হোক, সারপ্রাইজ না হোক, কেক তো এনেছে, কেক খাচ্ছি এখন সবাই মিলে, আমারও ছেলে সবাই খাচ্ছে। এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও। এখন হচ্ছে সুলতানস ডাইন থেকে কাচ্চি অর্ডার করে আনানো হয়েছে আমার জন্য। আসলে সে খুব ভালো করে জানে আমি সুলতানস ডাইনের কাচ্চিটা খুবই পছন্দ করি। আর প্রতি সপ্তাহে মিনিমাম 2 দিন পার্সেল আসে আমার বাসায় সুলতানস ডাইন থেকে। তা না হলে আসলে আমার মাথা নষ্ট হয়ে যায়। কাচ্চির ইদানিং মনে হচ্ছে কাচ্চির নেশাই ধরেছে আমাকে। সপ্তাহে তো মিনিমাম 2 দিন আমাকে খেতেই হবে, বিশেষ করে সুলতানস ডাইন অথবা কাচ্চি ভাই থেকে। হ্যাঁ, তো যাই হোক, আজকে যেহেতু আমার জন্মদিন, আজকে সব কিছুই আমার সাথে স্পেশালি হচ্ছে বা আপনাদের ভাইয়া করছে, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, এখন আর বকবক না করে কাচ্চি খাওয়া শেষ করে আবারও কথা বলছি। এখন হচ্ছে বিকালবেলা, আমরা একটু যমুনা ফিউচার পার্কে এসেছি। আপনাদের ভাইয়া বললো চলো তোমাকে একটু ঘুরিয়ে আনি, আজকে তোমার জন্মদিন। তো আসলে প্রতি জন্মদিনেই প্রতি বছরই জানুয়ারির 1 তারিখে তার কাছ থেকে অনেকগুলো স্পেশাল গিফট আমি পাই। সেগুলা অবশ্যই গোল্ডেরই হয়। তো আজকেও হয়তো বা কিছু গিফট আমি পাবো, তবে গিফটগুলো আপনাদের সাথে আর শেয়ার করব না। শুধুমাত্র আমরা কি করছি কি খাচ্ছি সেটাই শেয়ার করব। আমাকে যে গিফট করা সেই গিফট করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা বিকেলবেলার বা রাতের খাবারটা খাওয়ার জন্য আমরা একটা রেস্টুরেন্টে এসেছি। সন্ধ্যাবেলার একটু নাস্তা করবো আর কি, বাচ্চারাও একটু খেলাধুলা করবে আর আমরা একটু নাস্তা করে চলে যাব। ওইদিকে বাচ্চারা খেলাধুলা করছে, আর আমরা তো বুড়ো মানুষ, আমরা খেলাধুলা করব না। তো আমরা বসে আছি, খাবার এসে গেছে অলরেডি। তো এটা হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপটা আমার অনেক বেশি ফেভারিট। তো স্যুপ অর্ডার করেছি, তার সাথে হচ্ছে কিছু স্ন্যাক্স অর্ডার করেছি, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, ব্যাস এগুলাই। এর থেকে বেশি কিছু খাবো না, কারণ বাসা থেকে কাচ্চি খেয়ে এসেছি, বেশিক্ষণ হয়নি, এখন খুব একটা ক্ষুধা নেই। এগুলা খেয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। বাসায় আসার সময় হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে আমার বার্থডের জন্য মেন কেকটা এনেছে।
প্রতি বছরই এই কেকটাই সে আমার জন্য কাটে, কেন জানি না, প্রত্যেক বছরই এই কেকটা কাটা হয়। আমাদের যে কোনো কিছুতে এই কেকটাই আমার বাচ্চারাও বেশি পছন্দ করে, কেক দোকানে নিয়ে গেলে ওরা এই কেকটাই নিতে চায়। তো এবারও তার ব্যতিক্রম না, সেম কেকটাই নিল আপনাদের ভাইয়া। তো ঠিক আছে, এখন আমরা কেকটা কেটে সবাই মিলে ঘাপুসি কুপুস খেয়ে ফেলি, তারপরে আবারও দেখা হচ্ছে। এখন হচ্ছে আমরা একটু বাইরে এসেছি আপনাদের ভাইয়া সহ, আর মেহজাবিনকে নিয়ে এসেছি একটা সুপার শপে এসেছি। তো আসার পরে হচ্ছে আপনাদের ভাইয়া এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটা নিতে চাচ্ছে। ভাইয়ারা বলল এই মাছটা নাকি ঝর্ণার পানিতে হয়, আর মাছটার নাম হচ্ছে মহাশোল মাছ। আর এই মাছটা নাকি সিলেট থেকে এসেছে, সিলেটের যে ঝর্ণার পানি সেখানে ছাড়া কোনো নদী বা সমুদ্রে নাকি এই মাছটা হয় না। তো ভাইয়ারা বললো প্লিজ আপনারা একবার ট্রাই করে দেখেন, মাছটা হয়তো বা ভালো লাগবে। তবে মাছটা ওজনে অনেক বেশি ছিল, 6 কেজি প্লাস ছিল মাছটার ওজন। তো আপনাদের ভাইয়া বললো যেহেতু ঝর্ণার পানির মাছ, টেস্ট হয়তো বা ভিন্ন হবে, একবার ট্রাই করে দেখা যাক। তো সেই অনুসারে হচ্ছে মাছটা নিয়ে নেওয়া হলো। এখন হচ্ছে ভাইয়ারা কেটে দিবে, কেটে জাস্ট প্যাকেটিং করে দেবে এখান থেকে। ওনাদের এই সিস্টেমটা ভালো, যে কোনো কিছু নিলে ওনারা কেটে জাস্ট টোটালি প্যাকেজিং করে দেয়, যাতে আপনারা ডাইরেক্ট এনে ফ্রিজে রেখে দিতে পারেন আর আপনাদের কোনো কষ্ট না করতে হয়। তো এই তো মাছ ওইদিকে কাটা বাছা হচ্ছে, আর আমি হচ্ছে আমার কিছু কসমেটিক্স লাগবে সেগুলো এখন নিয়ে নেব। তো আসলে গোল্ডেন রোজের বেশিরভাগ কসমেটিক্সই আমি ব্যবহার করি। গত সপ্তাহে একটা কসমেটিক্সে একটু প্রবলেম হয়েছিল, সে ব্যাপারে এখন একটু ওনার সাথে কথা বলবো। আরও কিছু কসমেটিক্স আমার লাগবে। আসলে কসমেটিক্স বলতে আমি মেকআপ প্রোডাক্ট বোঝাচ্ছি না, মেকআপ প্রোডাক্ট তো আসলে আমরা খুব একটা মেকআপে বিশেষ করে আমি ইউজ টু না, মাঝে মাঝেই করা হয় কোনো অকেশনালি। তবে আমি কসমেটিক্স বলতে আমি রেগুলার ওয়্যারের যে জিনিসগুলো রেগুলার ইউজ যেগুলো করি সেগুলোর কথা বোঝালাম। তো এখন হচ্ছে একটা ড্রিঙ্কস নেব। এই ড্রিঙ্কসটা, এই লিচি ড্রিঙ্কসটা আসলে আমার অনেক বেশি ফেভারিট, আমার সব সময় আমার বাসায় একটা করে থাকে, আমি খুবই পছন্দ করি। তো আজকে হচ্ছে একটা নিচ্ছি আর কি। এখন আপনাদের ভাইয়া আর মেহজাবিন কোথায় গেল, তাদেরকে খুঁজে দেখি, তাদের কাছে হচ্ছে ট্রলিটা। হ্যাঁ হ্যাঁ, কোথায় পিক আছে দেখছো? এটা নাও, এটা রাখো দেখি তো। দেখে এদিকে দাঁড়াও, তোমাদের একটা পিক নিয়ে যে এখানে আসো, এখানে দাঁড়াও। মেঘা আমার দিকে ফিরে দাঁড়াও, আগে মেঘা আমার দিকে ফিরে একটু দাঁড়াও। বাসায় আসার পরে আমার আম্মু বলছে যে মহাশোল মাছটা একটু রান্না করি, যেহেতু তাজা তাজা মাছটা ফ্রিজে রাখলে হয়তো বা সেম টেস্ট আর পাওয়া যাবে না। তো আমি বলছি ঠিক আছে তাহলে একটু তাজা তাজাই রান্না করা হোক। আম্মু হচ্ছে এখানে পেঁয়াজ মরিচ মশলা কষিয়ে নিচ্ছে, মাছটাকে রান্না করবে। আর আজকের এই মহাশোল মাছটা আমার আম্মু আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল করে রান্না করবে। আম্মু বলছে আর কি এভাবে রান্না করতে চাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে করেন, দেখি টেস্টটা কেমন হয়। আলুগুলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মশলার সাথে, এখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দেওয়া হবে। এরপরে হচ্ছে মহাশোল মাছটা দেওয়া হবে। আর মাছগুলাকে আম্মু আগে থেকে তেলে ভেজে নিয়েছিল, তেলে ভেজে হচ্ছে এখন দিয়ে দিচ্ছে। তো আশা করছি মাছটা ভালো হবে। তেলে ভাজার পরে যে সেন্টটা এসেছিল বা যে ফ্লেভারটা, সেটা খুব সুন্দর ছিল, সেজন্য আশা করা যায় মাছটা মজার হবে। তো ঠিক আছে, রান্নাবান্না সেরে ফেলি।
আজ আমার আম্মু নিজের হাতে কলার মোচা রান্না করবে, সেজন্য কলার মোচা কেটে নিচ্ছে। আমি আসলে নর্মালি এ ধরনের বাজার কখনোই বাসায় আনি না, বা কলার মোচা এগুলা কাটতে গেলে হাতে অনেক কষ্ট লাগে আর কাটাটা অনেক ঝামেলাদায়ক। তো আজকে আম্মু বলছিল আনতে, এনে দিলাম। আমার আম্মু নিজের হাতে কাটছে, কেটে তারপরে রান্না করবে। আর কলার মোচাটা ঠিক আমার মা যেভাবে রান্না করে সেই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব। কলার মোচা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমার আম্মু একটু হলুদ দিয়ে পানি গরম করে নিয়েছে, আর সেই পানির মধ্যে হচ্ছে কলার মোচাগুলোকে দিয়ে দিচ্ছে। আর এই কলার মোচাটাকে এখন একটু লবণ আর হলুদের পানিতে একটু জাস্ট ভাপিয়ে নেওয়া হবে। ভাপিয়ে নিয়ে বা হালকা সেদ্ধ করে নিয়ে এটাকে আমার আম্মু পানি থেকে ছেঁকে নেবে, ছেঁকে এটাকে ব্লেন্ড করবে। সাধারণত সব সময় এভাবেই কলার মোচা রান্না করতে আমি আমার মাকে দেখেছি, আজকেও ঠিক সেভাবে রান্না করছে। আমিও বলেছি যে ডিফারেন্টভাবে রান্না করার দরকার নেই, ঠিক যেভাবে আপনি সব সময় রান্না করেন সেভাবেই রান্না করে দেখান, আর আমি আমার ভিউয়ার্সদের সাথে সেটা শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন কলার মোচাটাকে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছে, আর এখন হচ্ছে ব্লেন্ড করে নেওয়া হবে এগুলাকে। একটা কড়াইয়ে সবার আগে সরিষার তেল গরম করে নিয়েছে, তারপরে হচ্ছে আমরা একটু গরম মশলার ফোড়ন দিয়ে দিল এখানে। আর এখানে ব্যবহার করা হয়েছে তেজপাতা, দারুচিনি, এলাচ। হ্যাঁ, ব্যাস এই কয়টা জিনিসই দেওয়া হলো। একটু ফোড়ন তুলে নিয়ে তারপরে হচ্ছে অন্যান্য মশলাগুলো দিয়ে দেওয়া হবে। আর আসলে এই রান্নাটা কখনো আমি করছি, কখনো মা করছে। তো মা মাঝে মাঝে আমাকে দেখিয়ে দিচ্ছে, আবার মাঝে মাঝে মা নিজেই রান্না করছে সাথে থেকে, মানে মা মেয়ে দুইজনে একসাথে দাঁড়িয়ে রান্না করছি। তো এখন হচ্ছে একটু আদা রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে সবার আগে একটু ভালো করে ভেজে নিয়েছি, যখন হালকা সোনালি কালার হয়ে এসেছে সেই পর্যায়ে হচ্ছে আদা রসুন দিয়ে দেওয়া হলো। এখন আদা রসুনের সাথে হচ্ছে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়া। কাঁচামরিচ কিন্তু আমরা শুরুতেই দিয়ে দিয়েছি, আর এখানে লাল মরিচের গুঁড়া আমার মা ব্যবহার করতে চাচ্ছে না, তাই বলছে শুধু হলুদ গুঁড়া দিতে। তবে আমি অল্প একটু পরিমাণে লাল মরিচের গুঁড়া ব্যবহার করলাম আর কি, জোর করে।
যে আমার কাছে নয়তো খেতে ভালো লাগবে না। তো এটা হচ্ছে আম্মুর রেসিপির বাইরে, আম্মু নিষেধ করার পরে আমি সামান্য পরিমাণে একটু লাল মরিচের গুঁড়া দিলাম আর ধনিয়া জিরা গুঁড়া দিয়েছি। এখন এই মশলাটাকে কষিয়ে নিয়ে কলার মোচা দিয়ে দিব, দিয়ে যতটুকু সম্ভব নেড়ে ছেড়ে প্রায় 10 মিনিটের মতো সময় নিয়ে আমি এগুলাকে একটু ভেজে নেব। কলার মোচাটা কিন্তু আগে থেকে সেদ্ধ করা আছে, সেক্ষেত্রে এটাকে আলাদা করে সেদ্ধ করার কিছু নেই, শুধুমাত্র মশলাগুলোর সাথে মাখিয়ে 5-10 মিনিট সময় নিয়ে ভাজা ভাজা করলেই হলো। তো এই তো আমার কলার মোচা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে এগুলাকে ভাজা ভাজা করে নিয়েছি। আজকে এই পর্যন্তই, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।